বাসায় যে ডিভাইসগুলো ইউজ করে টাচ স্ক্রিন, তাই পেন বের করে লেখা শুরু করলে অটোমেটিক লেখা হয়ে যায়, এটার জন্য কিছু অন করা লাগে না। বাংলাদেশের পোশাক শিল্প এখন এক নতুন দিগন্তে। এই খাতকে টিকিয়ে রাখতে দেশীয় দক্ষ জনবল গড়ে তুলছে প্রফেশনাল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট PMI। তাহলে এখন বর্তমানে এইভাবেই চলতেছে, এই গ্লিটারের সাথে মিক্স করার পর। ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অধীন এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে তৈরি করছে গার্মেন্টস সেক্টরে পেশাদার নেতৃত্ব। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে প্রায় 95% শিক্ষার্থী এখন কাজ করছেন দেশের নামকরা গার্মেন্টস ও টেক্সটাইল কোম্পানিতে। অনেকে নিজেরাও হয়েছেন উদ্যোক্তা। ভর্তি হওয়ার পর আমি যখন ক্লাস শুরু করলাম, মূলত এখানে আসলে প্র্যাকটিক্যালি যেই লার্নিং, এখানে যারা ক্লাস শেখায় বা করায় তাদের মূলত প্র্যাকটিক্যালি যেই বিষয়টা উপস্থাপন করা হয় বেশিরভাগ ক্ষেত্রে, তারা ওই বইয়ের পাতা বা আমাদের যে ইউনিভার্সিটিগুলোতে যেরকম আমাদের শিট বা আমাদের যেই মানে বেসিক যে নলেজগুলো, বইয়ের যে নলেজগুলো, সেগুলো থেকে একটু ব্যতিক্রম। যে জিনিসটা আমার অনেক ভালো লাগছে, তারা প্র্যাকটিক্যালের দিকে বেশি ফোকাস করে। তাদের ল্যাবের একটা ছিল, ল্যাব কীভাবে ল্যাব সাবমিট করতে বা আদার যে প্র্যাকটিক্যাল জিনিসগুলো মার্চেন্ডাইজিংয়ের সাথে কানেক্টেড, সেগুলো তারা কী করে আমাদের মানে হাতে কলমে শিখাইছে। তো শুরুর দিকে আমার অনেক ভালো লাগছে যে তারা যে জিনিসগুলো হাতে কলমে শেখানোর, সেগুলো আমি হাতে কলমে শিখতে পারছি। অ্যান্ড আমি যখন এই PMI এর মাধ্যমে আমার প্রথম একটা জব হয়, সেটা হচ্ছে গাজীপুরে। তরুণদের এই অগ্রযাত্রাকে উদযাপন করতে শুক্রবার ঢাকায় অনুষ্ঠিত হয় মার্চেন্ডাইজিং লিডারশিপ সামিট 2025। মাত্র গ্র্যাজুয়েশন শেষ করার পর, অর্থাৎ বেসরকারি চাকরিতে কিভাবে ক্যারিয়ার ডেভেলপ করতে হয় বা ক্যারিয়ারে শুরু করতে হয়, এরকম কোনো আইডিয়া আমার ছিল না। আমি এতদূর শুধু জানতাম যে বাংলাদেশে একটা গ্রোয়িং ইন্ডাস্ট্রি হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি। সো এখানে ক্যারিয়ার করতে গেলে অবশ্যই নিজের মধ্যে কিছু স্কিল তৈরি করা লাগতো। আমি যেহেতু টেক্সটাইল গ্র্যাজুয়েট না, অতএব আমার টেক্সটাইল ইন্ডাস্ট্রি সম্পর্কে বা গার্মেন্ট ইন্ডাস্ট্রি সম্পর্কে সেরকম কোনো নলেজ ছিল না। দ্য ফেব্রিক বা ইয়ার্ন বা শিপমেন্ট প্রসিজার, এগুলো কোনো কিছুই আমার আইডিয়া ছিল না। সেই নলেজগুলো গ্যাদার করার জন্য আমি মূলত কোনো একটা ইনস্টিটিউট খুঁজছিলাম। এই আস্তে আস্তে অনলাইন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে করতে আমি আসলে MBA-BD পাই। এই MBA-BDর মাধ্যমে আমি PMI এর খোঁজ পাই, যেখানে মার্চেন্ডাইজিং বা গার্মেন্টস রিলেটেড কোর্সগুলো করানো হয়। তো আমি ওভারঅল খোঁজখবর নিয়ে দেখলাম যে অন্যান্য যে ইনস্টিটিউটগুলো আছে তাদের চাইতে এটা একটু ডিফারেন্ট। এর কারণ হলো যে এখানে যে মার্চেন্ডাইজিং কোর্সটা করা হয় সেটা মূলত থিওরিটিক্যাল নলেজের ওপরেই নির্ভর করা হয় না, এখানে পুরোপুরি প্র্যাকটিক্যাল নলেজের উপর নির্ভর করা হয়। মার্চেন্ডাইজিং ব্রাদারহুড অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, MBA-BD ও প্রফেশনাল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট PMI এই আয়োজন করে। আমি বর্তমানে এখন একটা ফ্যাক্টরিতে মার্চেন্ডাইজার হিসেবে জব করছি। তো PMI এর বিষয়ে যদি আমি বলতে চাই, তাহলে এক বাক্যে যেটি বলতে হয়, PMI হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান যেটি হচ্ছে থিওরিটিক্যাল নলেজকে প্র্যাকটিক্যালের সাথে ব্ল্যান্ড করে এমনভাবে আমাদেরকে ট্রেন আপ করে, যেটা হচ্ছে আমাদের কর্মক্ষেত্রে আমাদেরকে খুবই বেনিফিটেড করে। দেখা যায় যে অন্যান্য রিক্রুটাররা যখন ইন্টারভিউ নেয় আমাদের, তখন দেখা যায় যে আমাদের সাথে আমাদের যে কম্পিটিটর থাকে তাদের তুলনায় আমরা অনেক কিছুই আমরা এখান থেকে শিখে গিয়েছি। সো সেক্ষেত্রে দেখা যায় কি ইন্টারভিউটা আমাদের জন্য ইজি হয়। আর এখানে আরও সবথেকে বেশি যেটা মজার বিষয়, সেটা হচ্ছে এখানে আমাদেরকে বেশ কয়েকটা মক ইন্টারভিউ অ্যারেঞ্জ করে আমাদেরকে আসলে ইন্টারভিউর সেট আপ, মানে অ্যাকচুয়াল ইন্টারভিউ আসলে যে ধরনের পরিবেশ আমাদেরকে ফেস করতে হয়, তো ওই ধরনের পরিবেশ একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে আমাদের মক ইন্টারভিউ নেওয়া হয়। এতে যেটা হয়েছে যে আমাদের মধ্যে ইন্টারভিউয়ের যে ভীতি থাকে, সো সেই ভীতিটা অনেকাংশে কেটে গিয়েছে। সো আমরা যখন ইন্টারভিউ দিতে যাই তখন আমাদের মধ্যে অন্যরকম একটা কনফিডেন্ট কাজ করে। আমরা আসলে নর্মালি ইন্টারভিউ বলতে যেটা বুঝি যে আমরা নার্ভাসনেস ফিল করা, তো এই বিষয়টা আমাদের অনেকাংশেই আমরা ওভারকাম করতে পেরেছি এখানে। শিল্পোদ্যোক্তা, শিক্ষাবিদ ও বিশেষজ্ঞরা বলেন, গার্মেন্টস শিল্পের টেকসই প্রবৃদ্ধি নির্ভর করছে স্থানীয় দক্ষ জনবলের উপর। বিদেশি নির্ভরতা কমিয়ে নিজস্ব সক্ষমতা তৈরিই এখন সময়ের দাবি। আমাদের সেক্টরটা 45 বছর পার হয়ে গেছে, এখনও আমরা অনেকটা বিদেশি নির্ভর। আমরা এই বিদেশি নির্ভরতা কমানোর জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি। আমাদের এখান থেকে এসে প্র্যাকটিক্যালি তাদের কাজগুলো শিখে যেতে পারবে, প্র্যাকটিক্যালি মার্চেন্ডাইজিং শিখতে পারবে। এতে করে হচ্ছে আমাদের ফরেন ডিপেন্ডেন্সিটা ধীরে ধীরে দূর হবে। সো আমাদের স্কিল ম্যান পাওয়ার তৈরি করতে আমরা আসলে মূলত এই ইনিশিয়েটিভটা নিয়েছি, আমরা এই ট্রেনিং সেন্টারটা করেছি। দেশের গার্মেন্টস শিল্পে দীর্ঘদিনের বিদেশি নির্ভরতা কমাতে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল গড়ে তুলছে PMI। দেশব্যাপী এই প্রতিষ্ঠানের প্রশিক্ষণ ও কর্মসংস্থান কর্মসূচিতে যুক্ত হয়েছে হাজারো তরুণ। তাদের অংশগ্রহণ শুধু কর্মস্থানের সুযোগ তৈরি করছে না, তাদের সৃজনশীলতা, প্রযুক্তি জ্ঞান ও পেশাদারিত্বে এগিয়ে যাচ্ছে
পুরো পোশাক শিল্প খাত। আমাদের বাংলাদেশে মার্চেন্ডাইজিংদের নিয়ে আমাদের বিশাল বড় নেটওয়ার্ক আছে এবং একটা অ্যাসোসিয়েশন আছে যেটার নাম হলো মার্চেন্ডাইজিং ব্রাদারহুড অ্যাসোসিয়েশন MBABD, যার তরফ থেকে আজকে আমাদের এত বড় অনুষ্ঠান। সো এখানে আমাদের প্রায় মোর দ্যান 8,000 মেম্বার আছে। সো এই বড় একটা নেটওয়ার্ক থাকার কারণে আমাদের PMI-তে যারা পড়াশোনা করে বের হয় তারা এই নেটওয়ার্কের ভিতরে অটোমেটিক্যালি ইনভলভ হয়ে যায়, যাতে করে তাদের জন্য জব পাওয়া অনেক বড় একটা সুযোগ হয়। আর যেহেতু তারা এখানে খুব ভালোভাবে শিখতে পারে, আমাদের মোর দ্যান 95% স্টুডেন্ট অলরেডি জবে এনরোল্ড আছে। স্বপ্নবাজ তরুণদের প্রশিক্ষণ, দক্ষতা আর আত্মবিশ্বাসেই গড়ে উঠছে আগামী দিনের বাংলাদেশ, যেখানে PMI শুধু প্রশিক্ষণ দেয় না, তৈরি করে ভবিষ্যতের শিল্পনেতা। মুজাহিদুল ইসলাম, TVN 24, ঢাকা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।